तुझे में ही कहीं खोई रहे तेरी मेरी जिंदगी खामोशियाँ धड़कनों की सुना जा जाने क्या होना है कल्ला जरा करीब से जो पल मिले नसीब से आजा जरा करीब से जो पल मिले नसीब से जी ले। ও মাই গড, এই গানটা আমার ভীষণ প্রিয়, বিশেষ করে জ্যাকলিন ফার্নান্ডেজের যে লুক, ও মাই গড, কিলার লুক, আমার হেভি ভালো লাগে। জানি না গানটা থাকবে কি না, যদি না থাকে এই গানটা দিয়ে শুরু করব, আর সেই গানটা আমি মুখে করব না, সেই গানটা হচ্ছে জানি না এই গানটাও থাকবে কিনা, মিউজিক টিউজিক দাও তো, জানি না থাকবে কিনা, রিমিক্স গান থাকলেও থাকতে পারে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর ভালো রাখছি নিজেকে নিজেকে ভালো রাখছি, রাখার চেষ্টা করছি। আহারে কত যে কমেন্ট আমার চোখের সামনে ভাসছে, শুধু ভালো লাগছে না, আসো তো নিজেকে ঠিক করে আসো তো। আমিও মানুষ, আমারও কষ্ট হয়, আমারও শারীরিক কষ্ট হয়, আমারও মানসিক কষ্ট হয়, আমারও মেন্টাল কষ্ট হয়, সেটা তোমাদের বুঝতে হবে। এই কষ্ট কষ্ট না, এই কষ্ট না, এই কষ্ট পেট কাটা মদিনার শয়টা হয়, সেই কষ্ট আমারও হয়। আর রীতিমতো নিজেকে সেলিব্রিটি মনে হচ্ছে কেন বলো তো? না মানে আমার যে আর কি আমাকে নিয়ে যে সমস্ত চলছে সেইগুলো নিয়ে তো ভিডিও বানতা হ্যায় করুক, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি ভিডিও দিতে পারছি না। সেটা একদিন লাইভে এসে বলেছি, সেটা নিয়েও কন্টেন্ট হয়েছে, নর্মাল লাইভ করে গেছি। আমি একটা 5 মিনিটের, মাত্র 5 মিনিটের কমিউনিটি পোস্ট দেবো, তার থেকে একটা ভিডিও করে জানিয়ে দিই। 5 মিনিটের কমিউনিটি পোস্ট দিয়েছি, যেখানে আমি বলছি আমি একটুখানি নড়বড়ে হয়ে রয়েছি, আমি প্রচণ্ড ইমোশনাল একটা মানুষ, আমি একটু নড়বড়ে হয়ে রয়েছি, একটু ঠিক হই তারপরে ক্যামেরার সামনে আসবো, অথবা ভুলভাল বকে ফেলবো, যেটা কিনা আমার জন্যই ক্ষতিকারক হবে। আর এটাই বলেছি যে কারণ আমি জীবনে এরকম অনেক ভুল করেছি, আর যার খেসারত আমাকে সারা জীবন ধরে দিতে হবে, এইটা নিয়েও কন্টেন্ট হয়ে গেছে তাই নিজেকে একটু সেলিব্রিটি বলে মনে হবে না? সেলিব্রিটি না, সেলিব্রিটি, তা নিজেকে সেলিব্রিটি বলে মনে হচ্ছে। আর সুমনাদির ভিডিও দেখলাম, সুমনাদি কাম ডাউন, এটা কন্ট্রোভার্সি জগৎ, এখানে কন্ট্রোভার্সি হবে, আর আমার মতন সেলিব্রিটি থাকলে পরে তাকে নিয়ে তো কন্ট্রোভার্সি হবেই। কিন্তু আমি দেখি কন্ট্রোভার্সির নাম করে কিছু হাতে গোনা কিছু মানুষ তারা এমনভাবে ভিডিও করে যেন আমি তাদের খাবারের মানে গ্রস তুলতে যাচ্ছিল, খুব খিদে পেয়েছে, গ্রস তুলতে গেলে খাবার করে নিয়ে এরকমভাবে ছুঁড়ে ফেলে দিয়েছি। যদিও বা আমি কখনো এরকমটা ভাবি না, খাওয়ার জিনিস ছুঁড়ে ফেলে দেবো, কিন্তু কারণ তার মুখেরটা নিয়ে তো আমি না, সেটা করবো না, তার জন্যই আমি বলছি যে তাকে খেতে দিইনি, তাদের এরকম একটা অ্যাগ্রেশন আমার উপরে আসে, তো তাদেরকে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে ধরিই না। সুতরাং যেখানটায় আমি কাউকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে মানিই না, আমার কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। এই যে বলছো না যে এবার খুশি হয়েছে, তো বিশ্বাস করো সুমনাদি সহ প্রত্যেককে আমি বলছি, আমি যখনই ক্যামেরা খুলতে পারি না তখনই হয় প্রচণ্ড শারীরিক অসুস্থতা, যেটা কিনা আমি খুব কম হই, যে আমি ক্যামেরা খুলতে পারছি না এতটা শারীরিক অসুস্থ, আর হচ্ছে মানসিক দিক থেকে যদি আমি একটুখানিও আমার ব্রেকডাউন হয়, আমি ক্যামেরা হাতে নিতে পারি না। আর এটা সব সময় আমার ব্যক্তিগত জীবনে, সোশ্যাল মিডিয়ার কারণে আমার হয় না, ঠিক আছে? যেমন কিনা এই যে গ্রুপটা থেকে যখন আমি বেরিয়ে আসি, তখন কিন্তু আমি এই গ্রুপটা তো সোশ্যাল মিডিয়াতে করিনি, এই গ্রুপটা পার্সোনালি করেছিলাম, নিজের 100% না 1000% দিয়েছিলাম ওই গ্রুপটার মধ্যে।
যখন দেখলাম যে না এরা আমার যে ইমোশনস সেটা পাওয়ার এরা যোগ্য না, তখন নিজেকে সরিয়ে এনেছি। তখন আমি 5-5টা দিন নিজেকে সরিয়ে রেখেছিলাম। কেন? কারণ আমি ইমোশনালি প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছিলাম, তার জন্য আমি সরিয়ে রেখেছিলাম। আর এটাই আমার সঙ্গে হয় বরাবর। আমি যখনই ইমোশনালি ব্রেকডাউন হয়ে পড়ি, এখন না যে আমি মেন্টালি স্টেবল আছি, একদমই না, কিন্তু নিজেকে একটুখানি ঠিক করেছি। বলতে কোনো অসুবিধা নেই, এই কটা দিন আমি নিজেকে এমনভাবে ধরে রেখেছিলাম যে আমি যে নিঃশ্বাস নিচ্ছি এটাই আমার জন্য যথেষ্ট, আমি যে নিঃশ্বাস নিতে পারছি এটাই আমার জন্য যথেষ্ট। আর এটা বলতে কোনো লজ্জা পাওয়ার কথা নয়, কারণ প্রত্যেকটা মানুষের জীবনে এরকম সিচুয়েশান আসে। হ্যাঁ, কেউ কনফেস করে, কেউ কনফেস করে না। আর হ্যাঁ, অবশ্যই সোশ্যাল মিডিয়া কোনো সময় কনফেস করার জায়গা নয়। নিজের পার্সোনাল লাইফে যদি কিছু হয়, সোশ্যাল মিডিয়া কনফেস করার জায়গা নয়। এটা একেবারেই খারাপ জায়গা, ভুল জায়গা। কারণ এখানে কিছু মানুষ আছে অবশ্যই তারা ফিল করবে, তারা সবসময় সাপোর্ট করবে, কিন্তু কিছু মানুষ আছে নাটক করতে আসবে যে হ্যাঁ আহারে ওহুরে, কিন্তু পরবর্তীতে তারা এই বিষয়টাকে নিয়ে হাতিয়ার বানাবে। এটা হয়। সুতরাং এই কারণে, এই জন্যই আমি নিজেকে একটুখানি সরিয়ে রাখি ক্যামেরার থেকে। আগে এরকম হতো, আমি ভ্যা করে কাঁদতাম ক্যামেরার সামনে এসে, তো ওর জন্যই আমি জাস্ট বন্ধ রেখেছিলাম। কিন্তু এটা নিয়েও অনেকে অনেক রকম কাহিনী বানিয়ে ফেলেছে, আমি শুধু শুনেছি, দেখেছি, হেসেছি, আর কিছুই আমার বলার নেই। আমাকে নিয়ে যে যদ্দূর পারে কন্ট্রোভার্সি করুক, যদিও বা আমার ওটা কন্ট্রোভার্সি মনে হয় না, তারপরেও তাদের তারা তো কন্ট্রোভার্সি করছে, করুক, আমার ওতে কোনো অসুবিধা নেই। আমি নিজে যদি ঠিক থাকি, এই ধরনের যাদেরকে আমি চিনি না, জানি না, শুধুমাত্র ওই ফেস তাও গুনে গুনে কয়েকবার দেখতে গেছি, তাদের কথায় আমার ফারাক পড়বে না, ঠিক আছে? তো এই গেল একটা বিষয়। ওই যে বললাম নিজেকে কেমন সেলিব্রিটি বলে মনে হচ্ছে, আমি ভিডিও দিতে পারছি না, সেটা নিয়েও কন্টেন্ট হয়ে যাচ্ছে। মানে ভাবো, বড় বড় ব্লগারদের সঙ্গে আমার পার্থক্য কি? আজকে যদি আমি বাদ দিয়ে আর যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও দুদিন বন্ধ দিই, তাদেরকে নিয়ে কেউ বলবে না, বললেও খুব কারিবি, মানে ধরো ভার্চুয়াল সম্পর্ক রয়েছে, তারা হয়তো বলতে পারে। কিন্তু আমি ভিডিও না দিলে প্রায় প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বসে পড়বে। অধা বানিয়েছি। আর এই দাবদাবাটা তোমাদের জন্যই হয়েছে। কেন গো? মাত্র 5 মিনিটের একটা ভিডিও দিয়েছি, তাতেই 11,000 ভিউজ দিয়ে দিয়েছো, 11,000 মানুষ আমাকে দেখে ফেলেছে। ও ওয়াও, এটা নিয়েও জ্বালা আছে। মানে আমি জাস্ট বলতে এসছি আমি পারছি না ভিডিও দিতে, সেটা দিয়েই নাকি আমি ভিউজ কামিয়ে চলে গেছি, এটাতেও জ্বালা আছে বহু মানুষের। মানে ভাবতে পারছো, আমি কিছু বলতেই পারবো না আমার চ্যানেল, অথচ আমি কিছু বলতেই পারবো না, এমন অবস্থা। আয় ভগবান, ক্রিয়েটার তো ক্রিয়েটার ছাড়ো, ভিউয়ার্সরাও মুখিয়ে পড়ে থাকে কখন আমাকে একটুখানি দেখবে, হোক সাপোর্টার হোক হেটার। একটা কথা বলি, সাপোর্টারের সংখ্যা বাড়ুক কি না বাড়ুক সোশ্যাল মিডিয়াতে ডাজন্ট ম্যাটার। কারণ যারা আমাকে ভালোবেসে এসেছে, যারা আমাকে সত্যিই আমাকে চেনে, তারা কোনো দিনও আমাকে ছেড়ে যাবে না, কোনো দিনও আমাকে ছেড়ে যাবে না, ঠিক আছে? এইটা হচ্ছে বিষয়, যে ভালোবাসার মানুষ যেগুলো আছে সেগুলো সব সলিড আছে। জলনে वालों का সংখ্যা কম নেই হোনা চাহিয়ে। এম আই রাইট অর এম আই রাইট? কি বললাম বুঝতে পেরেছো? হেটার্সের সংখ্যা কমতে দেওয়া যাবে না, সেটা উত্তরোত্তর বৃদ্ধি পাক, এটাই কাম্য। আমি কোনো খারাপ জিনিস না দেখালেই হলো, আমি ইউটিউবের গাইডলাইনে থেকে ভিডিও করলেই হলো, বাদ বাকি আমাকে নিয়ে কে কতদূর জ্বললো, কে কতদূর জ্বলতে 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 তোমার ছাই হয়ে গেল, এটা আমার কাছে ফারাক করার বিষয় নয়। কেমন জানি সেলিব্রিটি ফিল হচ্ছে, তো তার জন্য বললাম। তো যাই হোক, আচ্ছা, এই ভিডিওতে বিরিমাসির দুটো ভিডিও নিয়ে বলবো। যে ভিডিওতে জগন্নাথ দেবের স্নানযাত্রা রয়েছে, যেই ভিডিওতে বিরিমাসি অনেক পাপ করেছে, সেই ভিডিওটা, এই দুটো ভিডিও নিয়ে আমি আমার আজকের এই ভিডিওটা করব, ঠিক আছে? পেন্ডিং রাখা যাবে না, কাজ পেন্ডিং রাখা যাবে না মোটে। আচ্ছা দাঁড়াও তো 1 মিনিট। হ্যাঁ, পেন্ডিং রাখা যাবে না কাজ। তো প্রথমে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রা। আমি যখন ওই লোকনাথ বাবার যে তিরোধান দিবস গেল 19 জ্যৈষ্ঠ, সেই দিন আমি নিজে সব করেছি, কারণ কর্তামশাই ছিল হচ্ছে দোকানে। এইবার আমাকে অনেকেই তোমরা বলেছিলে সুতপা শাড়ি পরে পুজো দিতে পারতে, বিশ্বাস করো, একেতে 19 জ্যৈষ্ঠ মাস, প্রচণ্ড গরম, তার মধ্যে ফল বানানো, 14 বার কলপারে যাওয়া, ঠিক আছে, আমাদের তো কলপার থেকে ঠাকুরের জল আনতে হয়, 14 বার কলপারে যাওয়া, তারপরে হচ্ছে মেন টাইম হচ্ছে
তখনও তো তাও ফ্যান চলছিল, কিন্তু মেন টাইম হচ্ছে অতক্ষণ পাঁচালি পড়া, আধা ঘন্টা পাঁচালি পড়তে লাগে, আর ঠিক ততক্ষণ আধা ঘন্টা পুরো ফ্যান বন্ধ রাখতে হবে। কেন? কারণ হচ্ছে প্রদীপ জ্বলছে। ফ্যান চালালে অবশ্যই করে প্রদীপ নিভে যাবে। এই কারণের জন্য আমি শাড়ি পরার রিস্ক নিইনি, কারণ খুব কষ্ট হতো তার জন্য। এইবার সেম জিনিস আমি দেখলাম যে বিরিমাসি নাইটি পরে জগন্নাথ দেব মানে স্নান যাত্রা কমপ্লিট করছে, জল ঢালছে। তো আমি এখানটায় কি বলবো, ব্রাহ্মণবাড়ির বউ নাইটি পরে কেন দিচ্ছে? একদমই না, একদমই না। মন শুদ্ধ, তারপরে হচ্ছে তোমার মন পবিত্র, যেটা পড়েছে সেটা ধোয়া, ব্যাস যথেষ্ট। নাইটি পরেই দিচ্ছে। হ্যাঁ, শাড়ি পরে দিলে কি সুন্দর লাগে দেখতে, দেখতে সুন্দর লাগে, এছাড়া কিন্তু আর কিচ্ছু না, এছাড়া আর কিছুই না, তাই তো? আচ্ছা, যাই হোক, এইটা দেখলাম, এইটা নিয়ে বললাম। এইবার কি ছিল যে সব মাকে নিয়ে আর মেয়েকে নিয়ে গাড়িতে করে ঘুরতে যাবে, ঠিক আছে। প্রথম গাড়ি কিনে যখন ফিরছিল তখন মেয়েকে নিয়ে গেছিলো। তো এবার পরের দিন যখন বেরোলো চা খেতে, তখন স্বামীর সঙ্গে বেরোলো, মেয়েকে নিয়ে বেরোয়নি। আচ্ছা, এবার মেয়েকে নিয়ে যখন বেরিয়েছে তখন মাকেও নিয়ে বেরিয়েছে। এইবার বলছে যে পরপর করে সবাইকেই নিয়ে বের হতে হবে। বেশ ভালো কথা। তা দেখলাম কমেন্ট সেকশানে ওই 4 পেয়ে বাচ্চাটার কথা লোকে বলেছে, যে 4 পেয়ে বাচ্চাটাকে তো নিয়ে যাওয়ার কথা ভাবলে না, বা বললেও না মুখে। দেখো, আমরা যাকে সদস্য হিসেবে মনে করব, সংসারের সদস্য হিসেবে মনে করব, তার কথা আমাদের মুখে থাকবে, তার কথা আমরা চিন্তা করব, তাই না? তার কথা গিয়ে আমরা চিন্তা করব। তোমাদের কি মনে হয় ওই 4 পেয়ে বাচ্চাটার কথা ও ভাবে কি? ও ওই বাচ্চাটা সম্পর্কে যা ভাবে আমি মনেও আনতে চাই না, সেটা আমার কষ্ট হয়, আমি মনে আনতে চাই না, ঠিক আছে। তো দেখছিলাম কমেন্ট করছো, তোমরা এতদিন ধরে দেখছো যে ওই 4 পেয়েটার প্রতি ওদের কোনো মায়া নেই, যদিও বা বিরিমেশও একটু আধটু বাচ্চাটার কেয়ার করতো, এখন সেটাও করতে দেখা যায় না। যাই হোক, পরের দিন ভিডিওতে বিরিমাসি জানিয়েছে যে 4 পেয়ে বাচ্চাটাকে নাকি বিরিমেশও স্নান করিয়েছে, ঠিক আছে, স্নান করিয়েছে। দেখো, ওই আমি গুতুনি না দিলে পরে ওই 4 পেয়ে বাচ্চাটা কেয়ার পাবে না। বিরিমাসি ওই 4 পেয়ে বাচ্চাটাকে নিয়ে একদিন একটুখানি গাড়িতে করে ঘুরিয়ে দেখাস তো, জানলার কাছে রেখে, দেখবি ওই বাচ্চাটা ওই জানলার কাছে উপরে উঠে তারপরে হাওয়া খেতে খেতে যাবে, কতটা আনন্দ করতে করতে যায়। চোখ থেকে জল বেরিয়ে গেছিলো যখন এই অ্যাচিভমেন্টটা করেছিস, তখন চোখ থেকে জল বেরিয়ে গিয়েছিল। খুব স্বাভাবিক, তোর জায়গায় যে কোনো মানুষ হলে পরে যে কিনা এরকম অভাবের থেকে উঠে এসছে, তার চোখ থেকে জল বেরিয়ে যেত। কিন্তু কখনো মনে হয় না যে যাকে আমরা নিয়ে এসেছি তার কথাও আমরা ভাবি? কখনো মনে হয় না? দুবেলা খেতে দিচ্ছিস, ওতেই হয়ে যায়, দুবেলা খেতে দিলেই হয়ে যায়, প্রপার কেয়ার হয়ে যায়। আরে ওদের মধ্যে যদি ফিলিংস না থাকতো তাহলেও বুঝতাম যে ওরা তো কিছু বোঝে না, কেয়ার করুক না করুক, ওই তো খেতে দিচ্ছে। প্রত্যেকটা প্রাণীর মধ্যে ইমোশনস আছে, আমরা জাস্ট ফিল করতে পারি না, আমরা ফিল করতে পারি না। এরকম ভিডিও দেখবে, হাঁস কিভাবে পিছন পিছন ছুটছে, গরু, ঘোড়া, হাতি, ইভেন ওয়াইল্ড অ্যানিম্যাল যেগুলো আছে তাদেরও এরকম সখ্যতা তৈরি হয়ে যায় মানুষের সাথে। দেখবে আমার ফিডে তো এগুলো ভর্তি থাকে। বাই দ্য ওয়ে, শেরুর একটা ছবি দিয়ে চ্যাটজিপিটিকে দিয়েছি, দেখেছো? পুরো সাহেবের বাচ্চা, হ্যাঁ, শেরু বাবাকে পুরো সাহেবের বাচ্চা তৈরি করে দিয়েছে, এত ভালো লেগেছে সে কি বলবো। আমার শেরুর যখন আমি লিখেছি এরকম মানুষের বাচ্চাতে পরিণত করে আমাকে একটা ছবি দাও, যখন দিয়েছে না, আমার চোখ ঠিকরে জল বেরিয়ে এসছে যে নিশ্চয়ই শেরু আগের জন্মে এইরকমই দেখতে ছিল। তো যাই হোক, তোমরাও অনেক ভালোবাসা জানিয়েছো। শেরু সত্যি বলছি, মানে কি বলবো, একটা আলাদাই ও আমাদের ঘরে সবার, মানে বলে না রৌনক, ও হচ্ছে ঠিক সেরকম ঔজ্জ্বল্য, আমাদের ঘরের উজ্জ্বলতা। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে নিয়ে দেখা, তুই তো আমাকে চ্যালেঞ্জ ছুড়িস, যদিও বা তোর চ্যালেঞ্জ ফালতু, তোর চ্যালেঞ্জ ডিস্ট্রাকটিভ। তুই যেই চ্যালেঞ্জ ছুড়িস, তুই যে বুকের ধক দেখি যে সমস্ত তুই করে বেরিয়েছিস, সেগুলো হচ্ছে ডিস্ট্রাকটিভ মানসিকতা। ডিস্ট্রাকটিভ মানে বুঝিস তো, ধ্বংসাত্মক। ইনস্ট্রাকটিভ কিছু করে দেখা, যেগুলো কিনা মানুষকে ইন্সপায়ার করবে, হ্যাঁ, মানুষকে ইন্সপায়ার করবে, এরকম কিছু করে দেখা। তাহলে গিয়ে মানবো যে না, হ্যাঁ, তুই একটা ইনফ্লুয়েন্সার। অ্যাজ এ ইনফ্লুয়েন্সার ইউ আর এ ডিস্ট্রাকটিভ পারসন।
তুই একটা ইনফ্লুয়েন্সার হিসেবে ডিস্ট্রাকটিভ পার্সন, মানে তুই শুধু ধ্বংস করা শিখাতে পেরেছিস আজ পর্যন্ত। কীভাবে ধ্বংস করা, আমাদের প্রত্যেকের জীবনে এরকম একটা না বহুত, একের অধিকও অনেক কিছু থাকে। এখানটায় কিন্তু আমি কোনো সম্পর্কের কথা বলছি না, অন্যের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যাওয়া এরকম বলছি না। এরকম অনেক অভিজ্ঞতা, এরকম অনেক কিছু বাস্তবতা আমাদের জীবনে থাকে, যেগুলো কিনা চাপা থাকাই বেটার, যেগুলো চেপে রাখাই ভালো। কিন্তু আমাদের বিড়িমাসি মনে করে, ওহ এগুলো বলে দিয়ে আমি বিশাল সতী হয়ে গেলাম, বিশাল সতীত্বের পরিচয় দিলাম, যে হ্যাঁ দেখো আমার বুকের ধক আছে, আমি স্বীকার করছি, তাই না? তো এই জিনিসটা করে দেখা। ওই 4 পেয়ে বাচ্চাটাকেও নিয়ে ঘুরতে যা, যখনই বেরোবি 4 পেয়ে বাচ্চাটাকে নিয়ে বেরোবি, কি আছে, ওকে গাড়ির মধ্যে রেখে তারপরে চা খেলি, কি আছে, কোনো অসুবিধা নেই তো। তো যাই হোক, এই গেল ওর এই 4 পেয়ে বাচ্চার কথা। যাই হোক, পরে যখন আসলো 1 ঘন্টার পর, তো যখন বের হলো তখন বিড়িমাসির মুখটা দেখে বোঝা যাচ্ছিল, ওর চুলের আলুথালু বেশ দেখে বোঝা যাচ্ছিল বিড়িমাসি কমফোর্টেবল ফিল করছে না গাড়িতে। হ্যাঁ, তোমরা চাইলে আমার এই কথাটা শুনে আরও একবার ওই লাস্ট পার্টটুকু তোমরা গিয়ে দেখে আসতে পারো, যেখানে বিড়িমাসি একেবারেই কমফোর্টেবল বোধ করছে না। এটা গাড়িতে চড়ার জন্যও হতে পারে, তারপরে এটা হতে পারে ওর যে খাওয়া দাওয়া তার জন্য হতে পারে, এটা হতে পারে। তবে আমি যেটা ফিল করেছি সেটাই তোমাদেরকে বললাম। আচ্ছা, পরের দিন ভিডিও যেটা করেছে সেটা হচ্ছে অনেক পাপ করেছি, পাপের ফল পাচ্ছি, হ্যানাতানা এই সমস্ত দিয়ে ভিডিও করেছে আর কি, ঠিক আছে? তো কি দেখলাম, চাঁদ দেখাচ্ছে আর ওর বাবাকে দেখাচ্ছে। বাবা বাটি চাট কাকুর সাথে চাঁদের তুলনা করছিস নাকি কি যে করতে চাইলি, আমি দেখেই ফুটুক করে হেসে দিয়েছি। এই পুটুক করে হাসা, এটাও আমার থেকে কপি করে নিয়ে তারপরে টাইটেলে চিপকায়। নিজস্বতা বলে কিচ্ছু নাই। আচ্ছা, তা এবার ওর বাবাকে দেখাচ্ছে আর চাঁদকে দেখাচ্ছে। তা কি কটা বাজে তখন, 3টে না কটা বাজে, যাই হোক, হ্যাঁ 3টে বাজে দেখালো আমাদেরকে, 3টে বাজে। তো ও পাইচারি করছে কেন, আগের দিন পাপ করেছে আর তারপরের দিন ওই ভোরবেলা সারা রাত ধরে পাপের ফল ভোগ করছে। এত সহজ বিড়িমাসি, পাপ করলাম আর ইনস্ট্যান্ট পাপের ফল পেয়ে গেলাম, এত সহজ? যদি তুই এই জিনিসগুলোকে পাপ বলে মনেই করতিস, তাহলে একটা সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের মানুষ হয়ে সেই পাপ কি তুই ডেলি ডেলি করতিস? না, তুই দেখছিস যে এই তো এইটুকুনি তো ভুগবো, ওইটুকুনি তো ভুগবো, তাতে আর কি হবে, ঠিকই তো হয়ে যাব। তো এগুলোকে পাপ করা বলে না, তোর কাছে এগুলো হচ্ছে অভ্যাস। তোর অভ্যাস হয়ে গেছে, তুই জানিস আমি এরকম খাবো, তারপরে আমার ঠিক এই লেভেলের কষ্ট হবে, আর এই কষ্টটাকে কমানোর জন্য আমার এই পন্থাগুলো অবলম্বন করতে হবে। গরম জল খেতে হবে, আর নয় হাঁটাহাঁটি করতে হবে, তাহলে গিয়ে ঠিক হয়ে যাবে। সুতরাং এই যে টাইটেলে থাম্বনেলে খেললি, এটা জাস্ট একটা ওই নির্লজ্জতার পরিচয়। এটা হচ্ছে একটা নির্লজ্জের মতন কাজ, যেই কাজটা তুই 2 দিন পর পর বাদ দিয়ে করিস, আর সেই তার ফলটা তুই সাথে সাথে পেয়ে যাস, তাহলে সেটা কি করে পাপ হয়? এটা তো তুই জেনে বুঝে অপকর্ম করিস নিজের সাথে। কথায় আছে শরীরের নাম মহাশয়, যাহা সহিবে তাই সয়। না, একদম না। শরীরকে শরীরের সঙ্গে প্রপার জাস্টিস করতে হয়, তারপরেই গিয়ে কিন্তু শরীরও সেইভাবে রিয়াক্ট করে। আজকে আমি বুঝতে পারছি যে আমার ফ্যাটি লিভার, আমার ডেয়ারি প্রোডাক্ট খাওয়া বারণ, শখে একটু আধটু খেতেই পারি। আমি যদি প্রত্যেক দিন নিয়ম করে আমার জিভের নোলা বজায় রাখার জন্য, যেটা আমার শরীরের পক্ষে ক্ষতিকারক, সেটাই যদি খাই, অটোমেটিক্যালি শরীর আমার খারাপ করবে, খারাপ করবেই করবে। পেটে গ্যাস হবে, গ্যাসের থেকে পেট খারাপ হবে, আর পেট খারাপ হলে শরীর খারাপ হয়ে যাবে, পরিষ্কার কথা, তাই না? হ্যাঁ, কিছু কিছু অভ্যাস যেগুলো কিনা অভ্যাস, সেইগুলো যদি তুমি তোমার শরীরকে মহাশয় মনে করে শোয়ানোর চেষ্টা করো, তাহলে সেটা গুড ফর ইউ। যেমন কিনা আর্লি টু বেড আর্লি টু রাইজ, যেটা আমরা চাইলেও করতে পারি না, এটা যদি তুমি শোয়াতে পারো তাহলে তোমার শরীরের পক্ষে ভালো। সকালবেলা তাড়াতাড়ি উঠে তুমি যদি প্রাতঃভ্রমণে বেরোতে পারো, বা যাকে বলে মর্নিং ওয়ার্ক যদি তুমি করতে পারো, সেটা তোমার জন্য ভালো। শরীরের নাম মহাশয়, এটার মানে এটা না যে আমি অতিরিক্ত কায়িক পরিশ্রম করব, যা খুশি তাই খেয়ে খেয়ে লিভারকে সইয়ে দেব। নো, এটা হয় না, আর এটা করা কোনো বুদ্ধিমানের কাজ নয়। যেমন আমরা মেশিনের ওপরেও অতিরিক্ত চাপ দিতে পারি না যার মধ্যে প্রাণ নেই, ঠিক তেমনি আমাদের শরীরটাও আমাদের মস্তিষ্ক বাদ দিয়ে একটা মেশিন ছাড়া আর কিছু না। আমরা মাথা দিয়ে ভাবি, চিন্তা করি, তাই তো সমস্ত এখান থেকেই সব কিছু পরিচালনা করা হয়। তো বাদ বাকি শরীরটা আমাদের পুরোটাই মেশিন।
তো ওই মেশিনকে যদি, আচ্ছা এই এই যে কথাটা, শরীরের নাম মহাশয়, যাহা সহেবে তাহা সয়, একদিন কেটে গেল, আমি যদি পরপর পরপর কাটতেই থাকি, কি হবে আমার? ওই জায়গাটা পচে যাবে, ওই জায়গাটা পচে যাবে। আমার কেটে গেলে বাই চান্স কী করতে হবে? অসাবধানতাবশত যদি কেটে যায় তাহলে আমাকে ওই জায়গাটা ট্রিটমেন্ট করতে হবে আর সাবধান হতে হবে, তাই তো? কিন্তু এই যে বিড়িমাসি জানে যে ওর এটা খেলে এইটা খেলে ওইটা খেলে এরকম হয়, তারপরেও ও খায়, তারপরে এখানটায় থাম্বনেলে চিপকে পয়সা কামাতে আসে। ওই পয়সার কি লাভ? যেই পয়সা দিয়ে তুই তো শরীরটাকে শেষ করছিস, সেই পয়সা দিয়ে কি লাভ, তাই না? টাইটেল থাম্বনেলে চিপকানো আর পয়সা কামানো ছাড়া আর কিছুই না। এরপর এই বিষয়টা নিয়ে অনেকে অনেক রকম কথা বলেছে যে আদৌ ওর শরীর খারাপ হয়নি, শরীর খারাপ হলে কি এইরকমভাবে কথা বলতে পারে? একটা কথা বলি শোনো, যার যেটা অভ্যাসে পরিণত হয়ে যায় তার উপরে সেই জিনিসটার এফেক্টটা একটু কম মনে হতে থাকে। তার মানে কি তার ভেতরে ক্ষতি হচ্ছে না? আলবাত হচ্ছে, আলবাত হচ্ছে, কিন্তু অভ্যাসে পরিণত হয়ে গেছে। যেমন পাপ করাটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, পাপের ফল ভোগ করাটাও অভ্যাসে পরিণত হয়ে গেছে। কিন্তু ও যে বলছে ও পাপ করছে, এটা ওর মুখে মানাচ্ছে না, এটা ওর মুখে মানাচ্ছে না, বুঝতে পেরেছো? তো এই কারণের জন্যই ও ওই রকম যন্ত্রণা সহ্যও করছে, আবার ভিডিও বানাচ্ছে। যার সংসার ভাঙে, তোমরা একটা কথা পরিষ্কার করে বোঝার চেষ্টা করবে, যার সংসার ভাঙছে, ডিভোর্স নিতে যাচ্ছে, সেই পর্যায়ে যদি কেউ ভিডিও করতে পারে, তার কাছে গ্যাসের যন্ত্রণা কোন ছাড়, এইটা তোমাদের বুঝতে হবে। কন্টেন্ট যদি মনে করি এটা আমি কন্টেন্ট বানাবো, তারপরে গিয়েই কিন্তু আমার সেই এনার্জিটা শরীরে আসে যে এত কষ্ট হচ্ছে, কষ্টটাকে সাইডে রেখে একটুখানি ভিডিওটা বানিয়ে নিই, তাতে করে একটা জবরদস্ত আমি টাইটেল থাম্বনেলও দিতে পারবো, একটা ভিডিও ভালো মতন হয়ে যাবে, বুঝতে পেরেছো? তো এটা কিছুই না, এটা জাস্ট ওর অভ্যাস হয়ে গেছে, এই যন্ত্রণা সহ্য করা ওর অভ্যাস হয়ে গেছে। আর এই সমস্ত যন্ত্রণা দেখিয়ে দেখিয়ে ভিডিও করে ভিউজ কামানোটাও ওর অভ্যাস হয়ে গেছে, বুঝতে পারলে তো? তো যাই হোক, এই গেল ওর যন্ত্রণা ব্যথা বেদনার কথা। আর বাবার কথা বলছে, এই জায়গাটা একটা ইম্পর্টেন্ট বিষয় আছে। বলছে যে বাবা তুমি দেখে যেতে পারলে না, আমি এটা করলাম, আমি ওটা করলাম, আমি সেটা করলাম, তুমি দেখে যেতে পারলে না, এই গল্প নাকি ও বাবার সাথে করছে। আর এটাও বলছে যে যাদের বাবা আছে তারা বুঝতে পারবে না আমার এই ফিলিংসটা। ওর এই ফিলিংস কি কেউ বুঝতে চায়? এত ভালোবাসে বাবাকে, এত ভালোবাসে, শেষ পর্যায়ে গিয়ে নিজের যা সাধ্য ছিল হসপিটালে টানা হ্যাচড়া করেছে, ঠিক আছে? ওর বাবার নিজের স্বভাবের জন্য ওর বাবা ভুগেছে, আর বেশি দিন লাস্টিং করেনি, ওর বাবার মরার বয়স কিন্তু হয়নি। নিজের জীবকে বেশি প্রায়োরিটি দিয়েছে আর তার ফলস্বরূপ চলে গেছে, ঠিক আছে? এইবার আমরা সেই দিনের ভিডিওর কথা আজও ভুলিনি, যেই দিন বাটিছাট কাকু কী করেছে, কাকু না অ্যাকচুয়ালি জেঠু হবে আমার বাবা বাটিছাট কাকুর থেকে ছোট। তো বাটিছাট জেঠু কী করেছে, ও যেদিন মারা যায় সেই দিন তার মেয়েকে একটুখানি ছোবে, বলছে তুই আমার কাছে বস, দূরে সরে গেল যাতে করে বাবা ছুতে না পারে। বাড়ি চলে গেল কাজের লোকের উপরে ভরসা করে, মানে ছেড়ে দিয়ে, ভরসা করে না, ছেড়ে দিয়ে বাড়ি চলে গেল। বাবা সন্তানের, একমাত্র সন্তানের হাতের জল না পেয়ে তারপরে মারা গেছে। এর থেকে আর দুর্ভাগ্যজনক আর কি হতে পারে? তারপরে সেই সন্তান যদি এসে কপচায়, লেকচার মারে, আমার বাবার মৃত্যুর দিনও তুই আমাকে ছাড়িসনি, বড্ড বেমানান না? হ্যাঁ, বড্ড বেমানান, ঠিক আছে? তো এই নটাঙ্কি একমাত্র বিড়িমাসির দ্বারাই সম্ভব। যে কিনা বাবার শারীরিক অসুস্থতায় লাস্ট দিন মেয়েকে থাকতে বলেছে, থাকেনি, মেয়ের আরেকটা ঘর থাকা সত্ত্বেও তার বাবাকে কি করেছে, কাজের লোকের ভরসায় রেখে দিয়েছে। সে যদি, তোমরা বুঝবে না, মেয়ে আর বা অথবা সন্তান আর বাবার সাথে বন্ডিংয়ের তুলনা করে না, তখন সেটা অসহনীয় এবং বেমানান হয়ে ওঠে, ঠিক আছে? আচ্ছা, এই যে ওর ব্যথা বেদনা হলো, এটা কিসের জন্য হলো? পাপের লিস্টে নাম রেখেছে কফির, বিড়িমাসি পাপের লিস্টে কফির নাম রেখেছে। অথচ আমরা কি শুনেছি, তার আগের দিনের ভিডিওতে আমরা শুনেছি পটি হয়েছে, ওরও হয়েছে, ওর মেয়েরও হয়েছে, ওর মেয়ের পটি বমি দুটোই হয়েছে আর ওর পটি হয়েছে। আচ্ছা, তারপরে আমরা কি খেতে দেখলাম? তার পরের দিন আমরা দেখলাম পুঁইশাক খাচ্ছে, তাও আবার রাত্রেবেলা, তেলকই খাচ্ছে। তো এগুলো খাওয়ার পরে তারপরে শুধুমাত্র কফিটা লিস্টে রাখলে তো আর হবে না, সব খেয়েই হয়েছে। ও এই পুঁইশাকটাই খেত, যদি সুস্থ শরীরে খেত ওর কিচ্ছু হতো না, যদিও বা শাক খাওয়া উচিত নয়। ও
অনেকেই জানে, সিংহভাগ মানুষ জানে কেন রাত্রে শাক খেতে নেই, আবার কিছু মানুষ আছে জানে না, কারণ শাক হজম হতে সময় লাগে। আর রাত্রেবেলা যেহেতু মানুষ খাওয়া দাওয়া করে, আমাদের মতন মানুষেরা খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়ি, তাই শাক, শশা, দই এগুলো পেট ভার করে এরকম না খাওয়াই উচিত। আর সেটাই করেছে, আর তারপরে ধরেছে, এমন ব্যথা ধরেছে, খাটের থেকে একেবারে নিয়ে এসে বারান্দায় ফেলেছে, ওর বাবার সামনে আর চাঁদের সামনে নিয়ে ফেলেছে। আর তারপরে কি দেখাচ্ছে যে ওর বর নাক ডাকছে, ওর মা নাক ডাকছে। হ্যাঁ, হয়তো ও ডাকেনি, তার জন্য ওর স্বামী জেগে ওঠেনি, নতুবা হয়তো জেগে উঠতো। আর জাগেই বা কী করবে, যেটা ওর অভ্যাসে পরিণত হয়ে গেছে, এইভাবে ভোগা, হাঁটাহাঁটি করা, গরম জল খায়, এগুলো ওর অভ্যাসে পরিণত হয়ে গেছে, সেই কারণে আর ডাকেনি। মাঝে মধ্যে এক আধ দিন হয়, তাহলে না মানুষ কনসার্ন দেখাবে, তুমি ডেলি করবা, তুমি ডেলি ভুগবা, আর আমি তোমার জন্য ঘুম নষ্ট করবো, সেটা হয় না। আচ্ছা, তারপরের দিনও আমরা দেখলাম যে ওরকমভাবে ভুগেছে, তারপরের দিন আবারও সেই খাওয়া দাওয়ার অনিয়ম। ওই যে বললাম, ওটা কোনো পাপ না, ওটা হচ্ছে ওর জন্মগত অভ্যাস, ঠিক আছে? যতক্ষণ না পর্যন্ত বড় একটা কিছু হচ্ছে, ততক্ষণ পর্যন্ত নিজেকে কন্ট্রোল করতে পারবে না। রইল পড়ে আজকের ভিডিও আর গতকালকের ভিডিও, এই দুটো ভিডিও নিয়েও দেখবো, প্রথমে এখনও দেখিনি, দেখে নিয়ে যদি মনে করি হ্যাঁ কন্টেন্ট করার মতন আছে কিছু, অবশ্যই আসবো। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আর এখন একটা কথা বলবো, সেটা ফার্স্টে যোগ করে দেবো। সেই কথাটা হচ্ছে, অনেকেই দেখলাম নিজেদের মতামত প্রকাশ করেছে, আরে এটা ওর নাটক, মানে এই যে আমি 2 দিন 3 দিন ভিডিও দিতে পারিনি, এটা আমার নাটক। দাঁড়াও না, 2 দিনের মধ্যেই তেরে ফুরে ভিডিও করতে আসবে। তেরে ফুরে ভিডিও করি কিনা জানি না, বাট কন্টেন্টের সঙ্গে কিন্তু আমি জাস্টিস করি। যেটা যেরকম টাইপের কন্টেন্ট, আমি ঠিক সেরকমভাবেই প্রেজেন্ট করার চেষ্টা করি। আর এই কারণেই ফারাক ছিল, আছে, থাকবে।